ইসরায়েল বিরোধী যুদ্ধে হুতিদের পক্ষে দাঁড়ালো চীন, মারণাস্ত্র নিয়ে লড়াইয়ের মাঠে বেইজিং। শাস্তির দণ্ড মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ট্রাম্প। পর্নো তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা নিশ্চিত সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। প্রস্তুত ইরানের পারমাণবিক বোমা, শীঘ্রই ঘোষণা খামেনির। ঘুম হারাম ইসরায়েলের। চীন জাপানে ছড়াচ্ছে নতুন ভাইরাস HMPV, নতুন মহামারীর শঙ্কা। আসসালামু আলাইকুম, দেখছিলেন BSE ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েল বিরোধী যুদ্ধে হুতিদের পক্ষে দাঁড়ালো চীন, মারণাস্ত্র নিয়ে লড়াইয়ের মাঠে বেইজিং। একদিন দুই দিন নয়, সপ্তাহ ধরে ইসরায়েলি বোমারু বিমান ছিন্ন ভিন্ন করছে ইয়েমেনের শহরগুলো। ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান যুদ্ধ নিয়ে ইতোমধ্যেই নানা মন্তব্য করেছে বিভিন্ন দেশ। তবে এবার পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, আর তাদের পাশে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন দেশে দেশে চলছে বিক্ষোভ, তখন ফিলিস্তিনের পক্ষে সরাসরি লড়াইয়ে নামার ঘোষণা দেয় বিভিন্ন গোষ্ঠী। তবে তাদের মধ্যে তেল আবিবের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহর। হামলা হচ্ছে সিরিয়া, ইরাক এবং লেবানন থেকেও। তবে এবার ইসরায়েল বিরোধী এই যুদ্ধে অংশ নেওয়ার তালিকায় নতুন করে যোগ হল পরাশক্তি চীনের নাম। সম্প্রতি ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী টিভি চ্যানেল i24 নিউজের একটি প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। সেখানে উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা বিশ্ব রাজনীতিকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দাবি করা হচ্ছে চীন এবং হুতিদের মধ্যে গোপন একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় চীন অত্যাধুনিক মারণাস্ত্র সরবরাহ করছে হুতিদের। শুধু তাই নয়, এই অস্ত্র লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ইসরায়েল ও পশ্চিমাদের বাণিজ্য নিরাপত্তাকেও মারাত্মক ঝুঁকিতে ফেলছে। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে জানা যায়, হুতিরা চীনা অস্ত্র ব্যবহার করছে এবং এর বিনিময়ে চীনা জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য হল, হুতিরা চীনের সঙ্গে একটি জটিল সরবরাহ চেইন তৈরি করেছে, যার মাধ্যমে তারা উন্নত ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে। চীনের সরবরাহ করা উপকরণ দিয়ে হুতিরা পারস্য উপসাগরের ইসরায়েলি জাহাজ ও স্থাপনায় আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র বারবার চীনকে এ বিষয়ে সতর্ক করেছে। তারা চীনের অস্ত্র চুক্তিতে জড়িত কোম্পানিগুলোর তালিকাও প্রকাশ করেছে। কিন্তু বেইজিংয়ের নিষ্ক্রিয়তায় হতাশ যুক্তরাষ্ট্র। এখন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চীনা নেটওয়ার্কগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, হুতি কর্মকর্তারা গত গ্রীষ্মে চীন সফর করেছেন এবং সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বেইজিংয়ের এই পদক্ষেপ ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসনের জন্য ভয়াবহ সংকট তৈরি করেছে। চীন বরাবরই বলেছে, ফিলিস্তিন সংকটের সমাধান একমাত্র দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। তবে এবার চীন অস্ত্র সহযোগিতার মাধ্যমে সরাসরি ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে যুদ্ধের মঞ্চে প্রবেশ করেছে। গত 14 মাস ধরে হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এটি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। চীনের এই ভূমিকা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানিয়ে তাদের মারণাস্ত্র সরবরাহ করছে, সেখানে চীন একইভাবে হুতিদের পাশে দাঁড়িয়ে অস্ত্র দিচ্ছে। ইসরায়েল বিরোধী যুদ্ধে চীনের এমন সরাসরি অংশগ্রহণ ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলোর জন্য যেমন একটি বড় প্রেরণা, তেমনি নেতানিয়াহু প্রশাসনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের এই পরোক্ষ সংঘাত আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, চীনের এমন ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশগ্রহণ কি ফিলিস্তিনের স্বাধীনতার পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে? ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার ব্যক্তিগত অভিমত। আপনার প্রতিটি মতামত হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য স্বাক্ষর।
শাস্তির দণ্ড মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ট্রাম্প। পর্নো তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা নিশ্চিত সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। পর্ণ তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা হওয়া নিশ্চিত হলেও সাজা পেতে হবে না সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আলোচিত এই মামলার রায়ে এমনটি জানিয়েছে মার্কিন আদালত। শপথ গ্রহণের মাত্র 10 দিন আগে ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে, তবে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন বিচারক। তবে ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি শাস্তির দণ্ড মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন। পর্ণ তারকাকে ঘুষ দেওয়া মামলার ইস্যুতে শুক্রবার শুনানি হয় ম্যানহাটেন আদালতে। আলোচিত এই মামলায় আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। এবার আদালতের পক্ষ থেকে এলো ট্রাম্পের বিরুদ্ধে শাস্তি ঘোষণা রায়। বিচারকরা জানান, আগামী 10 জানুয়ারি ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে। সেদিনই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে, তবে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানার মতো কোনো সাজা দেওয়া হবে না বলে ইঙ্গিত বিচারকের। ট্রাম্পকে সশরীরে বা ভার্চুয়ালি হাজির করতে হবে 10 জানুয়ারি শুনানিতে। ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা নেই, তাকে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে। এটাই হবে সবচেয়ে কার্যকরী সমাধান। এদিকে দ্রুত এই মামলা খারিজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্ক গোপনের জন্য 2016 সালে ওই নারীকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। সে সময় রিপাবলিকান পার্টি প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন ট্রাম্প। শুরু থেকেই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি জানিয়ে আসছেন রিপাবলিকান নেতা। ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি এবং 2020 সালে নির্বাচনী ফল সংক্রান্ত ফৌজদারি মামলা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ট্রাম্পের ঘুষ কেলেঙ্কারি নিয়ে তার শাস্তি হওয়া উচিত ছিল, নাকি আজও টাকার কাছে হার মানল ন্যায় বিচার? আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টে লিখুন এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তবে একটি লাইক দিয়ে আমাদের জানান আপনার জেলার নাম। প্রস্তুত ইরানের পারমাণবিক বোমা, শীঘ্রই ঘোষণা আসছে খামেনি। ঘুমহারাম ইসরায়েলের। রাত গভীর, তেহরানের আকাশে চাঁদের আলো যেন যুদ্ধের ছায়ায় ঢাকা পড়েছে। ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো ছোট্ট ঘটনার পরিণতি হতে পারে এক ভয়াবহ যুদ্ধ। সাম্প্রতিক মিসাইল হামলার মাধ্যমে ইরান যেন স্পষ্টভাবে জানিয়ে দিল তাদের শক্তি সীমাহীন। আর এখন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা থেকে শুরু করে বিশ্লেষকদের একটাই শঙ্কা, ইরান পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। ইরান যে বহুদিন ধরে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে আসছে তা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবার তারা সেই প্রচেষ্টায় সফল হতে চলেছে। IAEA এর গোপন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, ইরানের কাছে এখন এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে 4টি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্রগুলো শুধু বোমা হিসেবেই তৈরি হচ্ছে না, এগুলো মিসাইলের মাধ্যমে নিক্ষেপের জন্য ডিজাইন করা হয়েছে। এর মানে ইরানের পারমাণবিক ক্ষমতা এখন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের জন্য এক নতুন দুঃস্বপ্নের নাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করলেও সাবেক পরমাণু শক্তি সংস্থার প্রধান ফারিদুন আব্বাসি সরাসরি বলছেন, ইরান পরমাণু বোমা তৈরির সব ধাপ অতিক্রম করেছে। আব্বাসির বক্তব্য শুধু ইসরায়েল নয়, পশ্চিমা বিশ্বকেও তটস্থ করে তুলেছে। তিনি স্পষ্ট করেছেন যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করেছে, যা প্রয়োজনে সহজেই ব্যবহার করা যাবে। IAEA এর তথ্যমতে ইরানের কাছে এখন 2015 সালে চুক্তি নির্ধারিত সীমার চেয়ে 30 গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা FDD এর মতে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান 13টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। বিশেষজ্ঞ আন্দ্রে স্ট্রাইকারের মতে ইরান এই ইউরেনিয়ামকে মাত্র 5 মাসের মধ্যে ওয়েপন গ্রেড ইউরেনিয়ামে পরিণত করতে পারবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন কার্যত ঘুমহারাম অবস্থায় আছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। ওয়াশিংটন টাইমস এবং অ্যাক্সিওসের রিপোর্ট বলছে, এই হামলার প্রস্তুতি প্রায় শেষের দিকে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? একাধিক বিশ্লেষক মনে করছেন, যদি ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের আঘাত হানে তবে ইরানও সরাসরি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করবে। ইরান ইতোমধ্যেই ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করে তাদের শক্তি প্রদর্শন করেছে। অক্টোবরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে হামলাকে তাদের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের মিসাইল সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা মিসাইলের মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম।
আর এই ভয়াবহ ধারণায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আরও মরিয়া করে তুলেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত কেবল দুই দেশের লড়াই নয়, এটি এখন পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির এক বড় নাট্যমঞ্চে। একদিকে ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা, অন্যদিকে ইরানকে সমর্থন জানানো একাধিক মধ্যপ্রাচ্যের শক্তি। বিশ্ব এখন অপেক্ষা করছে ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র ঘোষণা করবে, আর সেই ঘোষণার পরিণতি কী হবে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হলে ইরানের কি পারমাণবিক হামলা করা উচিত? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানান আপনার মতামত। চীন জাপানে ছড়াচ্ছে নতুন ভাইরাস HMPV, নতুন মহামারীর শঙ্কা। একটি নতুন ভাইরাসের করালগ্রাস ক্রমশ ছড়িয়ে পড়ছে চীন ও জাপানে। দ্য হিউম্যান মেটা নিউমো ভাইরাস নামে পরিচিত এই ভাইরাস, যা ইনফ্লুয়েঞ্জার মতো ঠান্ডাজনিত রোগ সৃষ্টি করে, এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়, জাপানে 7 লাখের বেশি মানুষের সংক্রমণ। HMPVর প্রাদুর্ভাব যেন এক নতুন বিপদের বার্তা দিচ্ছে। ঠান্ডাজনিত সাধারণ সমস্যা থেকে শুরু করে নিউমোনিয়া বা অ্যাজমার মতো জটিলতায় রূপ নিচ্ছে সংক্রমণ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে এই ভাইরাস। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল হেড সতর্ক করেছেন, 2025 সালে আরেকটি মহামারী আসতে পারে। এই মুহূর্তে নিশ্চিত করে বলা না গেলেও ডিজিজ এক্স নামে সম্ভাব্য মহামারীর প্রস্তুতি নিচ্ছে বিশ্ব। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো যেন স্মরণ করিয়ে দিচ্ছে 2020 সালের সেই দুঃসহ দিনগুলোর কথা। হাসপাতালের ভিড়, চিকিৎসা পাওয়ার আকুতি, সবকিছুই যেন একটি নতুন বাস্তবতার পূর্বাভাস দিচ্ছে। HMPV থেকে সুরক্ষার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন করোনা মোকাবিলার মতোই সতর্কতা অবলম্বন করতে। হাত ধোয়া, টানা 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ধোয়া, নিরাপদ দূরত্ব, আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরে থাকা, সচেতনতা, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের সরকার এখনও আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি, তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভাইরাসটি সাধারণ ফ্লু হিসাবে শুরু হলেও দ্রুততা ভয়াবহ আকার ধারণ করছে। পৃথিবী নতুন কোনো মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে কিনা তা এখনই বলা কঠিন, তবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বিশ্ব কি আবার 2020 সালের সেই ভয়াল অধ্যায়ের মুখোমুখি হতে চলেছে? HMPV ভাইরাসের বর্তমান পরিস্থিতি কি নতুন মহামারীর ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। সচেতনতা ছড়িয়ে দিন, কারণ আপনার একটুখানি উদ্যোগই পারে অন্যকে সুরক্ষিত রাখতে। সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে নতুন আপডেট পেতে। ধন্যবাদ।